ভুলবশত এই চারজন মেয়েদের রাজ্যে ঢুকে পড়ে আর পুরনো শাস্ত্র অনুযায়ী এই চারজন তাদের ধ্বংসের কারণ। তাই তো এই চারজনকে শাস্তিস্বরূপ মৃত্যু প্রদান করা হয়। কিন্তু আসলে কি তাদের এখানেই সমাপ্তি হবে নাকি সত্যি তারা ধ্বংস করতে আসছে? অ্যাকচুয়ালি এই মুভিটা পুরোটাই একটা গোলক ধাঁধা, সাথে রোমাঞ্চকর। সো এর কাহিনী বুঝতে হলে তোমাদের পুরো মুভিটা দেখতে হবে। তাহলে চলেন শুরু করি। মুভির শুরুতেই আমরা মাস্টার ট্যাং নামের এই লোকটাকে দেখি, যে তার শিষ্য বাজি আর সাহার সাথে পবিত্র শাস্ত্র আনতে যাচ্ছিল। আসলে তার শীর্ষ দুইজন ডেমন ছিল। এরই মধ্যে তার আরেকজন শীর্ষ মানকি কিংও এন্ট্রি নেয়, যার নাম ছিল ওকাং। তাদের এই চারজনের জার্নিটা মোটেও সুবিধার ছিল না। কিছুটা পথ এগোতেই এক বিশাল পানিবাহিত মনস্টার তাদের সামনে হাজির হয় আর সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করে দেয়। তারা নিজেদের বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু মনস্টারটা এতটাই বিশাল ছিল যে তাদের প্রায় খেয়ে ফেলছিল। এরই মধ্যে সেখানে এক মায়াবী দরজার সৃষ্টি হয়, আর তাই তারা এ যাত্রায় কোনো মতে বেঁচে যায়। এদিকে এই দরজার ভেতর দিয়ে খুব দ্রুত তারা পড়তে থাকে, আর তখনই মাস্টার ট্যাং একটা সুন্দরী মেয়েকে পাহাড়ে উঠতে দেখে। এই মেয়ে এতটাই সুন্দর ছিল যে মাস্টার ট্যাং তাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। আর তখনই একটা পাহাড় খসে পড়ায় ওই মেয়েটাও নিচে পড়তে থাকে। তখনই মেয়েটার হরিণ তাকে বাঁচিয়ে নেয়। অপরদিকে ওকাং ও মাস্টার ট্যাংকে বাঁচিয়ে নেয়। এরপর সেই সুন্দরী মেয়েটা তাদের কাছে আসে আর বলে, তোমরা কি সবাই পুরুষ? ট্যাং হ্যাঁ বলে জবাব দেয়। তারপর মেয়েটা বেশি কথা না বলে কিউট একটা স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। পরে মেয়েটাকে একটা রাজ্যে যেতে দেখি। আসলে এটাই মেয়েদের রাজ্য। এই রাজ্যে কোনো পুরুষ নেই, এমনকি তারা এও জানে না আসলে পুরুষ দেখতে হয় কেমন। এই কারণে এখানকার রাজা, মন্ত্রী, লাইব্রেরিয়ান সবাই মেয়ে ছিল। এখানে আমরা জানতে পারি এই মেয়েটা এখানকারই রানী। রানী তার বান্ধবীদের বলে, আজ আমি 4টা ছেলেকে দেখেছি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। এখানে আমরা বুঝতে পারি এই দুনিয়া অন্য দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা ছিল, তাই কেউই জানে না পুরুষ দেখতে কেমন হয়। এখন আপনাদের মনেও কোশ্চেন জাগতে পারে, যে রাজ্যে পুরুষ নাই সে রাজ্যে বংশবৃদ্ধি হয় কিভাবে, বা তারা প্রেগনেন্টই বা হয় কিভাবে? তবে চিন্তার কিচ্ছু নেই, সম্পূর্ণ মুভিটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। যাই হোক, রানী তাদের বোঝানোর ট্রাই করে, আমি সত্যি 4জন পুরুষকে দেখেছি, বাট এরপরও কেউ বিশ্বাস করে না। তখনই সেখানে রাজ্যের মহারানী চলে আসে, আর সে পুরুষদের কথা শুনতে পেরে সৈন্যদের আদেশ দেয় তাদের 4জনকে খুঁজে বের করতে। এদিকে তারা 4জন বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। ওই সময় বাজি মেয়েদের একটা গ্রুপকে দেখে যারা নদীতে গোসল করছিল। সেখানে বাজি এত বেশি মেয়ে দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় আর রূপ বদলে মেয়েদের সামনে গিয়ে ইমপ্রেস করতে থাকে। কিন্তু মেয়েরা ইমপ্রেস না হয়ে উল্টো তাকেই বেধম মারে, আর মায়ের চোদনে বাজি তার নিজের চেহারায় ফিরে আসে। এদিকে কিছু সৈনিক বাকি 3জনকেও ধরে ফেলে। পরে তাদের সবাইকে বন্দি করে রাজ্যের দিকে নিয়ে আসা হয়। এই রাজ্য দেখে ট্যাং বুঝতে পারে এটা শুধুই মেয়েদের রাজ্য। এরপর তাদেরকে মহলে নিয়ে আসলে তারা বুঝতে পারে এই মেয়েটা এই রাজ্যেরই রানী। পরে সেখানে এক বয়স্ক মহিলা এসে বই খুলে দেখতে থাকে। সেই বইয়ে তাদের 4জনের বিষয়ই লেখা ছিল। অ্যাকচুয়ালি তারা যে এখানে আসবে তার ভবিষ্যৎবাণী অনেক আগেই করা হয়ে গিয়েছিল। দেন ওই দাদি বলে, ভবিষ্যৎবাণী অনুযায়ী এরা 4জন এই রাজ্যকে ধ্বংস করতে এসেছে। এটা শুনে বাকি মেয়েরা তাদের মৃত্যুদণ্ড দিতে বলে, আর চাপে পড়ে মহারানী তাদের মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়। পরের দিন এক জনসভার মাঝে তাদের এক এক করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর তাদেরকে নদীতে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হয়। কিছুক্ষণ পর দেখা যায় তারা বেঁচে আছে। আসলে কাল রাতে তারা যখন পালাতে যায় তখন কোনো এক অদৃশ্য দেয়ালের জন্য পালাতে পারেনি। তাই তারা কিউট রানীর কাছে সব খুলে বলে। আর রানী যেহেতু মাস্টার ট্যাংকে পছন্দ করত, তাই কাল তাদের মারার তীরগুলো বদলে দিয়েছিল, যার কারণে এখনো তারা বেঁচে আছে। যাই হোক, রানী তাদের এক পবিত্র জায়গায় নিয়ে আসে আর বলে, আসলে আমিও জানি না এই রাজ্য থেকে কিভাবে বের হওয়া যায়। সে আরো বলে, লাইব্রেরিতে এক বইয়ের এক খণ্ড হারিয়ে গিয়েছে, হয়তো সেখানেই লেখা আছে এখান থেকে বের হওয়ার রাস্তা। তখন মানকি কিং বলে, হয়তো এই পবিত্র জায়গায় ওই পেজ রাখা আছে। তাই সবাই সেই পেজটা খুঁজতে শুরু করে, আর মানকি কিং সেই পেজটা পেয়েও যায়। কিন্তু সমস্যা হলো এই পেজটাতেও জীবন ছিল, তাই পেজটা ধরতে বেশ ভালোই কষ্ট হয়। তবে মানকি কিং সেই পেজটাকে ধরে মাস্টার ট্যাংকে দিয়ে দেয়। মাস্টার ট্যাং লেখাগুলো পড়ে বাইরে যাওয়ার রাস্তা পায়, কিন্তু তখনই আচমকা তাদের 3জনের পেট ফুলতে শুরু করে। তখন রানী বলে, তোমরা এই পবিত্র জায়গার পানি পান করেছো, তাই তোমাদের পেটে বাচ্চা চলে এসেছে। তো এইবার হয়তো তোমরা বুঝতেই পেরেছো এইখানকার মেয়েরা আসলে কিভাবে বংশ বিস্তার করে। এই মুভিটার নাম হচ্ছে দ্য মানকি কিং। তোমরা যদি পুরো মুভিটা দেখো তাহলে পুরোটাই ভালোভাবে বুঝতে পারবা। তো সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।